আল্লাহর নবী হাদিসে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জালেমকেও বাঁচাও, মাজলুমকেও বাঁচাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম যার উপর নির্যাতন হচ্ছে, যাকে মারা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে, যার লুণ্ঠন করা হচ্ছে, যার উপর আক্রমণ হচ্ছে, মাজলুমকে না হয় টেনে হেঁচড়ে বাঁচাইলাম, জালেমকে কিভাবে বাঁচাইবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে বাঁচাবে, জালেমকে সাহায্য করবে। মাজলুমকে সাহায্য করলাম ঠিক আছে, জালেমকে আমরা সাহায্য করব কিভাবে? নবী বলেন, জালেমকে যখন তাকে তার জুলুম থেকে বিরত রাখবে, তখন তাকে যেন সাহায্য করা হয়। তাহলে প্রত্যেক জালেম এই কথা বোঝা দরকার, আমাকে কেউ কোনো বিষয় যখন বোঝাইতে আসবে, তখন সে যেন আমাকে সাহায্য করতেছে, যেন সে আমার পাশে দাঁড়িয়েছে, আমি যেন জুলুম থেকে বাঁচতে পারি, আমি যেন জুলুম না করি, আমি যেন জালেম না হয়, আমি যেন আমার জুলুম থেকে বিরত থাকতে পারি। এই জন্য প্রত্যেকটা ভাই এই কথাটাকে ভাবতে হবে, আমার কাছে কি বড়? আমার কাছে কি দুনিয়ার দল বড় নাকি ধর্ম বড়? আমার কাছে কি আমার ভাইয়ের রক্ত বড় নাকি আমার দল বড়? প্রত্যেকটা ভাই এই কথা নিয়ে চিন্তা করা দরকার। আমি আপনাদের ফায়সালা দিচ্ছি না, বিবেচনা তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দিয়েছে। শহীদ কাকে বলে, কে শহীদ হবে, কে শহীদ হবে না, ফুকাহায়ে কেরাম মাসআলা লিখে গেছেন। যে কোনো কিতাবের, যে কোনো ফিকার কিতাব আপনারা খুলেন, ছোট্ট একটা কিতাবের নাম বলতেছি, মালাবুদ্দা মিনহু, একবারে ছোট্ট কিতাব, যে কিতাবটা কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 6-এ 7-এ 8-এ পড়ানো হয়। এই কিতাবটা খুলে দেখেন শহীদ কাকে বলে। শহীদ হলো যে আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার জন্য শহীদ হয়। শহীদ হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জীবনটাকে বিলীন করে দেয়। শহীদ হলো ওই ব্যক্তি যে নিজেকে রক্ষা করার জন্যে, নিজের সম্পত্তি রক্ষা করার জন্যে, নিজের বৈধ সম্পত্তি রক্ষা করার জন্যে, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চার সম্ভ্রম রক্ষা করার জন্যে সামনে গিয়েছিল, নিহত হয়েছে, সে শহীদ হবে। যে নিজের অধিকার আদায়ের জন্য সামনে গিয়েছে, তখন তাকে হত্যা করা হয়, সেও শহীদ হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি প্রতিপক্ষ কাকে ভাবছেন, এটাও কিন্তু হাসরের ময়দানে আপনার সামনে স্পষ্ট হবে। কি বলতেছেন, কাকে নিয়ে বলতেছেন, কি ভাবতেছেন, প্রত্যেকটা কথার জন্য জবাবদিহি করতে হবে। কেউ নাই আপনার পাশে, আপনার পাশে কেউ নাই, আপনি একা একাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনি কাদের পাশে, আপনি কোন শ্রেণীর লোকের পাশে আছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি আপনি সিদ্ধান্তটা সঠিক না নিতে পারেন। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আলোচনা শুনতেছেন, শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে তার ঘর মসজিদে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকরিয়া আদায় স্বরূপ পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিসও পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে মাতা পিতার অধিকার সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এর আগে দুই চারটি কথা আপনাদের সমীপে আরজে পেশ করতে চাই। কোরআনুল কারীমে সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরা পারি না, জানি না, পড়ি না, মুখস্থ নাই, এরকম কোনো মুসলমান থাকতে পারে না। সকল মুসলমানই এই সূরা জানি, পারি, মুখস্থ আছে, মর্মার্থ কিছুটা হলেও জানা আছে। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক যতগুলো বিষয় আলোচনা করেছেন, এর মধ্যে একটি বিষয় এক আয়াত এবং দুই শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। বিচার দিবসের একমাত্র মালিক কে? বিচার দিনের একক আধিপত্য একেবারে কার? জোরে বলেন কার? আল্লাহ। সেখানে কারো ওকালতি চলবে না, সেখানে কারো আবেদন নিবেদন চলবে না, সেখানে কারো সুপারিশ চলবে না। এখানে রব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসটাকে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? কারণ দুনিয়াতে
যা হচ্ছে এর জন্য বিবেক বলতেছে এর একটা শেষ মীমাংসা দরকার হয়, এর একটা শেষ ফাইসালা দরকার হয়। দুনিয়াতে যা চলমান, যা চলতেছে, যা পরিস্থিতি সামনে আসতেছে, এর একটা শেষ পরিণাম তো অবশ্যই রয়েছে। শেষ পরিণামে আর শেষ বিচারে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মিথ্যা কেউ বলতে পারবে না, উল্টা পাল্টাও বলতে পারবে না, কেউ কোনো কথা গোপনও রাখতে পারবে না। আল্লাহ পাক ইনসাফের সাথে হাসরের ময়দানে ফায়সালা করবেন, বিচার করবেন। তার হাত থেকে কেউ রেহাই পাওয়ার কোনো সুরত নাই। বেঈমানরা তো এরকমও হবে, নাফরমানরা এরকমও হবে। নাফরমান বলবে, হে আল্লাহ, আমার দুনিয়াতে যা কিছু ছিল, যা কিছু আছে, সব কিছু দিয়ে দিতে চাই, তথাপিও আমি আপনার হাত থেকে আযাব থেকে মুক্তি পেতে চাই, রেহাই পেতে চাই। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা, না, এটা তো হতে পারে না। তুমি দুনিয়ার সব কিছু এখন দিবেই বা কি করে? এখন তো আর তোমার মালিকানায় কিচ্ছুই নাই, দেওয়ার মতো তো আর তোমার কাছে কিচ্ছুই নাই। বোঝার যা দরকার ছিল আগেই বোঝা দরকার ছিল তোমার, এখন আর এগুলো বলে লাভ নাই। এখন আল্লাহ পাক ইনসাফের সাথে ফায়সালা করবেন। বিবেক বলতেছে, মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যা করতেছি, যা হইতেছে, এর জন্য একটা ইনসাফপূর্ণ ফায়সালা দরকার। ইনসাফপূর্ণ ফায়সালা করার জন্য রব্বুল আলামিন হাসরের মাঠ আর হাসরের ময়দান রেখে দিয়েছেন। হে দুস্থ বুজুর্গ, যে কথাটা আপনাদের সমীপে পেশ করতে চাই, বিচার দিবসের একচ্ছত্র মালিক একমাত্র রব। সেখানে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে, সেখানে আমাকে দাঁড়াইতে হবে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি তার কথার জন্য জবাবদিহি করতে হবে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি তার আচরণের জন্য জবাবদিহি করতে হবে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি তার কদম সামনের দিকে কেন বেড়েছিল এর জন্য জবাবদিহি করতে হবে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি লুকিয়ে কি করেছিল এর জন্য জবাবদিহি করতে হবে, সেখানে প্রত্যেকটা ব্যক্তি প্রকাশ্যে করে অন্যের নামে চালিয়ে দিয়েছিল, কেন করেছিল এর জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে হয়তো আমি কোনো না কোনো সূত্র ধরে, কোনো না কোনো সুবাদে অন্যায় করেও অন্যায় থেকে পার পেয়ে যাচ্ছি, কিন্তু একচ্ছত্র আধিপত্য যেদিন রবের থাকবে, ওই দিন রব থেকে বাঁচার উপায় কারো সাধ্য নেই। জুলুম, নবীজি হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে জুলুম একটা, কিন্তু হাসরের ময়দানে এই জুলুমটা বহু রূপ ধারণ করবে, অনেক রূপ ধারণ করবে। আল্লাহর নবী হাদিসে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জালেমকেও বাঁচাও, মাজলুমকেও বাঁচাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম যার উপর নির্যাতন হচ্ছে, যাকে মারা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে, যার লুণ্ঠন করা হচ্ছে, যার উপর আক্রমণ হচ্ছে, মাজলুমকে না হয় টেনে হেঁচড়ে বাঁচাইলাম, জালেমকে কিভাবে বাঁচাইবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে বাঁচাবে, জালেমকে সাহায্য করবে। মাজলুমকে সাহায্য করলাম ঠিক আছে, জালেমকে আমরা সাহায্য করব কিভাবে? নবী বলেন, জালেমকে যখন তাকে তার জুলুম থেকে বিরত রাখবে, তখন তাকে যেন সাহায্য করা হলো। তাহলে প্রত্যেক জালেম এই কথা বোঝা দরকার, আমাকে কেউ কোনো বিষয়ে যখন বোঝাইতে আসবে, তখন সে যেন আমাকে সাহায্য করতেছে, যেন সে আমার পাশে দাঁড়িয়েছে, আমি যেন জুলুম থেকে বাঁচতে পারি, আমি যেন জুলুম না করি, আমি যেন জালেম না হয়, আমি যেন আমার জুলুম থেকে বিরত থাকতে পারি। এই জন্য প্রত্যেকটা ভাই এই কথাটাকে ভাবতে হবে, আমার কাছে কি বড়? আমার কাছে কি দুনিয়ার দল বড় নাকি ধর্ম বড়? আমার কাছে কি আমার ভাইয়ের রক্ত বড় নাকি আমার দল বড়? প্রত্যেকটা ভাই এই কথা নিয়ে চিন্তা করা দরকার। আমি আপনাদের ফায়সালা দিচ্ছি না, বিবেচনা তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দিয়েছে। শহীদ কাকে বলে, কে শহীদ হবে, কে শহীদ হবে না, ফুকাহায়ে কেরাম মাসআলা লিখে গেছেন। যে কোনো কিতাবের, যে কোনো ফিকার কিতাব আপনারা খুলেন, ছোট্ট একটা কিতাবের নাম বলতেছি, মালাবুদ্দা মিনহু, একবারে ছোট্ট কিতাব, যেই কিতাবটা কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 6-এ 7-এ 8-এ পড়ানো হয়। এই কিতাবটা খুলে দেখেন, শহীদ কাকে বলে। শহীদ হলো যে আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার জন্য শহীদ হয়। শহীদ হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জীবনটাকে বিলীন করে দেয়। শহীদ হলো ওই ব্যক্তি যে নিজেকে রক্ষা করার জন্যে, নিজের সম্পত্তি রক্ষা করার জন্যে, নিজের বৈধ সম্পত্তি রক্ষা করার জন্যে, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চার সম্ভ্রম রক্ষা করার জন্যে সামনে গিয়েছিল, নিহত হয়েছে, সে শহীদ হবে। যে নিজের অধিকার আদায়ের জন্য সামনে গিয়েছে, তখন তাকে হত্যা করা হয়, সেও শহীদ হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি প্রতিপক্ষ কাকে ভাবছেন, এটাও কিন্তু হাসরের ময়দানে আপনার সামনে স্পষ্ট হবে। কি বলতেছেন, কাকে নিয়ে বলতেছেন, কি ভাবতেছেন, প্রত্যেক
প্রত্যেকটা কথার জন্য জবাবদিহি করতে হবে। কেউ নাই আপনার পাশে, আপনার পাশে কেউ নাই, আপনি একা একাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনি কাদের পাশে, আপনি কোন শ্রেণীর লোকের পাশে আছেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি আপনি সিদ্ধান্তটা সঠিক না নিতে পারেন। কারণ নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় একটা কাজ দেখলো আর এই অন্যায় কাজটাকে যদি তার সামর্থ্য আর সাধ্য থাকে তাহলে সেটাকে হাত দ্বারা বারণ করবে। হ্যাঁ, হাত দ্বারা বারণ করতে গেলে আমার উপর যে বিপদ নেমে আসবে, আমি এই বিপদ সহ্য করতে পারবো না, আমি এই বিপদ প্রতিহত করতে পারবো না, তাহলে নবী বলেন ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যে ব্যক্তি হাত দ্বারা বারণ করতে গেলে যেই বিপদ নেমে আসবে এটা সে বহন করতে পারবে না, ওই ব্যক্তির উচিত সেটাকে জবান দ্বারা প্রতিহত করবে। জবান দ্বারা প্রতিহত করলেও যে বিপদ নেমে আসবে এটা আমি সহ্য করতে পারবো না, আল্লাহর নবী বলেন তাহলে ওই অশ্লীল কাজটাকে, ওই খারাপ কাজটাকে, ওই জুলুমটাকে, ওই অন্যায়টাকে তুমি দিল দিয়ে ঘৃণা করো। আর এই দিল দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করা ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো তোমার ঈমানের একবার সর্বনিম্ন পর্যায়, সর্বনিম্ন পর্যায় এটা। এই জন্যই বললাম আপনি কি ভাবতেছেন, কি বলতেছেন এটা তো পরের কথা, একবারে সর্বনিম্ন পর্যায়ের বিষয়। যখন একটা বিষয় সামনে আসলো, এখানে আপনি দিলটাকে প্রশ্ন করেন, আমার দিল কোন দিকে, ন্যায়ের পথে নাকি অন্যায়ের পথে, কোনটা নেই কোনটা অন্যায়, এটাকে নির্বাচন করে আপনার দিলকে বলেন আমি ন্যায়ের পথে আছি, অন্যায়ের পথে যারা আছে আমি জবান দ্বারা বারণ করতে পারতেছি না, আমি হাত দ্বারা বারণ করতে পারতেছি না, কিন্তু যারা অন্যায়ের পথে রয়েছে এদেরকে আমি দিল দিয়ে ঘৃণা করতেছি। আল্লাহর নবী বলেন এটা তোমার ঈমানের সর্বনিম্ন পর্যায়ের হালত। বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে এতটুকুই কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দেন। সকলে বলি আমিন।